আসসালামু আলাইকুম। শিখামারের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মাশাল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার ছাগলের খামারে কিন্তু অলরেডি অনেকগুলো ছাগল অ্যাড হয়েছে। মাশাল্লাহ, এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা তো কিনে নিয়ে আসছিলাম, আপনাদের সে ভিডিও দেখিয়েছিলাম। তার মাশাল্লাহ দুটো বাচ্চা, এই যে দুটাই কিন্তু খাসি, এই যে দুইটাই খাসি। দেখেন, আসলে মানুষের নজরের শেষ নাই। আমার এই ছাগলের দিকে শুধু মানুষ নজর দেয়। গত দুদিন যাবৎ এই যে দেখেন, এই যে আমাশা টয়লেট করতেছে। আর এগুলো আমাশা হওয়ার কারণ এই যে দেখেন, মাটি খায়, এটা ওটা চাবায়, যার কারণেই আমাশাটা ধরছে। মাশাআল্লাহ, ছাউটা দেখেন, 2 মাস প্লাস এর বয়স। আর ওয়েট মিনিমাম 6 থেকে 7 কেজি প্লাস। দেখেন, আর এই ছাগগুলো যাই আসে তাইতে শুধু মানে নজর দেয় আর কি, যার কারণে ছাগগুলো আসলে ভিডিওতে মানে নেচতে চায় না, মানে সবাই খালি নজরই দেয়। তো তাদের জন্য কিন্তু আমি এই চেকার দিচ্ছি, কিন্তু চেকারের মধ্যে ওদের জন্য আমি চেকার দিলাম, ওরা নেওয়ার ভিতরে না বডি যেতে পারবো না। কিন্তু মা থাকলে সমস্যা হবে না। আচ্ছা, যেটি যেটি ইয়া হয় সে এই জায়গাতে বেশি ফাঁকা আছে। ওখানে আবার দোমানি আমি। আর এই যে এটা কিছুদিন আগে কিনছি, মিনিমাম 1 সপ্তাহ আগে কিনছি এটা আমি। এটা ফুল একটা গাব ছাগল। এই ছাগলটা আমি প্রায় 9,500 টাকাতে কিনছি, বাড়ির উপর থেকে কিনে নিছি। মাশাআল্লাহ, মনে হয় 7 থেকে 8 দিনের মধ্যে, আর 7 থেকে এই মিনিমাম 8-10 দিনের মধ্যেই এটা ডেলিভারি ডেট হয়ে যাবে, মানে অলরেডি। আর এই যে এটা তো আপনারা জানেন, এটা আমি 5,500 টাকাতে কিনছিলাম। এখন পর্যন্ত এর উঠে যাওয়ার কোনো মানে কথা নাই। তো ছাগলটা লম্বা চড়া দেখে আমি কিনছিলাম, যে আসলে না হলে মাংস হিসাবে বিক্রি করে দেবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার খামারের অবস্থা। এই যে আমার পুটু খালি দুষ্টামি ফাজলামি করে, তোমাকে আটকানোর জন্যেই ওই সেগার দিতেছি। হ্যাঁ, এই যে তো মাশাআল্লাহ, আমি গত কিছুদিন আগে আমি আমার ঘাসের জমিটা ঘুরে এনেছি। ঘাসের জমিতে পানি সেচ দিলাম, সেচ দিয়ে এখন আবার সার দেওয়া শুরু করলাম। আসলে আমার এখানে 10 শতক জায়গা, এই জায়গাতে পুরোটাই ঘাস। আমি যেহেতু ছাগল খামার করব, যার কারণে আমার ঘাসের জমির কোনো বিকল্প নাই, ঘাসের জমি ছাড়া কোনো উপায়ই নাই। আমি কিছুদিন আগে মানে গত পরশুদিন পর্যন্ত আমি কিন্তু চড়া থেকে ঘাস ছিলেন এসে কিন্তু আমার ছাগলগুলোকে খাওয়ালাম। আর বাড়ির পূর্ব সাইডে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আজকে পরিষ্কার করতেছি। পরিষ্কার করে এখানে এখানে আমি নতুন একটা ঘাস নিয়ে আসছি, ঘাসের বীজ নিয়ে আসছি। আসলে সর্বনসুদান ঘাস, এই ঘাসগুলো আমি এখানে লাগাবো। 1 কেজি পরিমাণ আমি নিয়ে আসছি। আপাতত আধা কেজি আমি এখানে রোপণ করব, যার কারণে এখানে মাটিগুলো খুব শুষ্ক। আর এখানে প্রথমে আমার ছিল আদা লাগানো ছিল, খুব বেশি ভালো হয় নাই, যার কারণে এটার এইভাবে পরিত্যক্ত হয়ে পড়েছিল। এই যে সেই সর্বনসুদান ঘাস, এই যে ইন্ডিয়ান একটা সর্বসুন্দর ঘাস। এই ঘাস আসলে দেখে ফুটো, এটা হচ্ছে সর্বনসুদান ঘাস। আমি গতকালকেই কিনে নিয়ে আসছি। এর অর্ধেক লাগাবো এখানে, আর অর্ধেক রেখে দিব পরবর্তীতে, যখন জায়গা আমার ফ্রি হয়ে যাবে। আর পাশে আমার রসুনের জায়গা আছে, এই রসুনের জায়গাগুলো যখন পুরোটুকু ফ্রি হয়ে যাবে তখন বরাবরই আমি লাগাবো ইনশাল্লাহ। মাশাল্লাহ, এটা আমার খামার। আলহামদুলিল্লাহ, দেখেন সবগুলো বর্তি, কিন্তু আমি আসলে সবগুলো ছেড়ে তো যাচ্ছে না। এই কাকু এদের দুজনকে দেখতে পারে না, মানে যে বড় বুড়ানিটা এদের দুজনকে দেখতে পারে না। পুটু ওই বুড়ানিটা দেখতে পারে না, শুধু মারামারি করে না। আর এই দুটাকে ছেড়ে দিছি, আর এই দুটো বেঁধে রাখছি। আর মাশাল্লাহ, আমার এই যে চিকু, এটা হচ্ছে চিকু, ওই যে কালোটা হচ্ছে চিকু, আর এটা হচ্ছে পিকু। পিকুর স্বাস্থ্যটা একটু বেশি,
আর 2 দিনে অসুস্থতার কারণে আমার পিকুর মানে এই যে চিকুর একটু সমস্যা, ঠান্ডা হালকা ঠান্ডা ছিল। আর এই যে দেখেন জন্মের থেকেই কিন্তু যে গলাতে এই গোটাটা নিয়ে বেরোইছে এই যে। তো এর একটু ঠান্ডা কাশি। আর বললাম না যে মানুষের নজর খুব খারাপ জিনিস, মানুষ যদি একটা জিনিসে নজর দেয় সেই জিনিসটা আসলে হওয়া খুব কষ্টকর। তো আমার এই চিকু আমাশা হয়েছিল, সাদা আমাশা। আর সাদা আমাশার জন্য আপনারা যদি এরকম সাইজের বাচ্চা যদি আমাশা হয় সেক্ষেত্রে আপনারা মেট্রো, মানুষের যে মেট্রো ওষুধটা পাওয়া যায় সেই মেট্রো ওষুধটা খাওয়াতে পারেন, তাহলে মাশাল্লাহ সাদা আমাশা থেকে মুক্তি, মানে অনলি 2 থেকে 3 দিন খাওয়ালেই কিন্তু ছাগলের বাচ্চার আমাশা ভালো হয়। এই যে পুটু আর এই যে 2টা। তো দোয়া করবেন আমার জন্য সবাই, আমার খামারটা দেখে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলবেন। আসলে আমি নতুন কিন্তু ছাগল খামার শুরু করলাম, আপাতত এই কটা দিয়ে শুরু করলাম। 3টা মাদি ছাগল দিয়ে আমি কিন্তু অলরেডি শুরু করছি। আর 2টা বাচ্চা, এই 3টা হচ্ছে আমার খাসি। তো আশা করব ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।